বলছি কেস খেলে বাঁচাবেন তো? মানে আপনি যদি কোনোভাবে একবার পাল্টি খেয়ে যান না, তাহলে কিন্তু আমি আর মা সবথেকে বড় বিপদে পড়বো। এই শুনুন, পাল্টি খাওয়ার হলে আপনাকে এখানে নিয়ে আসতাম না, ঠিক আছে? আর এত রিকোয়েস্টও করতাম না। একদম বাজে কথা বলবেন না। আমাকে আপনার এরকম মনে হয়? না মানে আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে, চলুন এবার আমার সাথে। কোথায়? আপনার বাড়ি তো? বিয়ের পর মেয়েরা কোথায় যায়? শ্বশুর বাড়ি। একদম ঠিক। চলুন, মালাটা পরুন গলায়। বলছি শ্বশুর বাড়ি মানে আপনি এখন আমার বাড়িতে যাবেন? অবশ্যই। এ কি? আরে বাবা দেখুন, আমরা যদি আপনার বাড়িতে যাই, আপনার বাড়ির নিশ্চয়ই কেউ না কেউ লক্ষ্মীদিকে খবরটা দেবে। বাস, লক্ষ্মীদিকে খবর দেওয়া মাত্র লক্ষ্মীদি আর বাপি দুজনেই আপনাদের বাড়িতে চলে আসবে। এবার বাপির সামনে তো নিশ্চয়ই লক্ষ্মীদি আমাকে বরণ করবে, তারপর আর যা যা হয় আর কি সব হবে। বাপিকে তো এটা আরো ক্লিয়ারলি বোঝানো যাবে যে আমরা এখন ম্যারিড। ব্যাস, বাপি আর আমাকে কারোর সাথে বিয়ে করার জন্য প্রেসার করতে পারবে না, বুঝলেন? হ্যাঁ। তাছাড়া আপনার মার খাওয়ার চান্সটাও একটু কমবে। চলুন এবার মন্দিরে গিয়ে সেলফিটা তুলি, নইলে এমনি সব প্ল্যান ভেস্তে যাবে। চলুন। মালাটা? বাবা, মালাটা পরে তো আপনাকে সত্যি বরের মতোই লাগছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলুন। করবি আমি এটা ভাবতেও পারিনি। আমি জানি হিরো, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনাকে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছি। এখন আপনি শুধুমাত্র আমার জন্য বাড়ির সবার সামনে ছোট হয়ে যাচ্ছেন, কিন্তু দেখবেন আমি একদিন না একদিন আপনার সব ঋণ শোধ করে দেব। আপনাকে কেউ খারাপ ভাববে, অকর্মণ্য ভাববে, এটা আমি আর বেশি দিন হতে দেব না। আসলে বাবা আমি নিজেকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। তোমরা তো জানো বাবা যে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিন বিধাতা নিয়ে। আমাদের জীবনে কখন কি হবে আমরা তো ডিসাইড করতে পারি না, তাই? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। একদম। এবার যা বলার সবকিছু আমি বলবো। আইয়া গেছে যাত্রা দলের হোতা। এখন সব নাটক দেখাইবো। নাটক বড়দি, এসব কি বলো তো? তুমি তো দুলালকে নিয়ে সকালবেলা বানতলায় গিয়েছিলে। হ্যাঁ মা, তুমি বানতলায় কি করতে গিয়েছিলে? মানে তোমরা দুজন মিলে? হ্যাঁ, আর তারপরে নির্ঘাত আমাদেরকে ওখানে দেখতে পেয়ে তোমরা উধাও হয়ে গেলে, তাই তো? আর তারপরে এখন দুলাল হংসিনীকে বিয়ে করে নিয়ে চলে এলো। মানে এটা হচ্ছেটা কি? আচ্ছা বৌদি, তুমি আর দুলাল ওই মেয়েটির বাড়িতে গেছিলে, তাই তো? হ্যাঁ তাই তো। আর তারপরে এখন এখানে এসে এত অবাক হওয়ার ভানি বা কেন করছো সেটাও তো বুঝতে পারছি। সত্যিই তো, দুলাল এই মেয়েটিকে বিয়ে করেছে সেটা শুনে এমন ভাব করছো যেন তুমি কিছু জানোই না। আসলে তো এটা তোমার প্ল্যানে হয়েছে। মা আর দুলাল দুটো দিন ধরে যা প্ল্যানিং প্লটিং করেছিল আর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই আমাদের সন্দেহ ছিল। কি গো তুমি বলো যে এই কিছু একটা সাংঘাতিক, তো বিরাট বড় একটা কাণ্ড ঘটে। একদম চুপ, আর কেউ একটা কথা বলবে না। এই এতক্ষণে আপনি একটা ভালো কাজ করলেন। আমি ভদ্রলোক, অন্য ছেলের গায়ে হাত তুলতে পারি না। ওকে আরো মারা উচিত। বাপি প্লিজ, ও আমার হাজবেন্ড। দেখুন স্যার, আমার স্ত্রী কোনোদিন এরকম অন্যায় প্রশ্রয় দেয় না। তুমি বিশ্বাস করো, আমি আর বিন্দু বিসর্গ জানি না।
হ্যাঁ রে হাস, তুই কেন জেনে শুনে এটা করলি? দুলাল না হয়ে বোকা, ও হাতে চাঁদ পাবে বলে আবেগে পড়ে বিয়েটা করে নিয়েছে। কিন্তু তুই তো একটা বুদ্ধিমতী মেয়ে, তোর তো বোঝা উচিত ছিল আমাদের কোনো কিছুর সঙ্গে তোদের মিল আছে, আমরা তোদের সমকক্ষ, কোনো কিছুতে তোদের সঙ্গে আমাদের যায়। তুই কেন রাজি হলি? অসাধারণ একটা নাটক, খুব ভালো ভালো অভিনেতা আছে আপনার এই বাড়িতে। যাকে এবার কাজে আসি। অফিসার, এই ছেলে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে। জাস্ট অ্যারেস্ট হিম। একদম না অফিসার, আমি থাকতে ওকে কেউ অ্যারেস্ট করতে পারবে না অফিসার। শোনো বাপি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ডিসিশন। তুমি আমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারো না বাপি। কি পারি না পারি সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। অফিসার, একদম না, আমার হাজবেন্ডের গায়ে হাত দিলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব অফিসার। আমি নিজের ইচ্ছে দুলালবাবুর সঙ্গে বিয়ে করেছি। এরপর যদি আপনি দুলালবাবুকে অ্যারেস্ট করতে চান বা আমাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমি আপনার নামে অফিসিয়াল কমপ্লেন করব। তারপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করব। বলুন, করব লাইভ? পাবলিকের সঙ্গে আপনারা কি বিহেভিয়ারটা করেন সেটা সবাই জানুক। আরে আপনি তো ব্যাপারটা অন্য জায়গায়। কান খুলে শুনে রাখুন অফিসার, আমি বাপির কাছে কোনো অপরাধ করিনি। যদি কোনো অন্যায় করেই থাকে সেটা শুধুমাত্র লক্ষ্মীদের কাছে। আর এই বাড়ির এতগুলো মানুষের কাছে। মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই মানুষটা আমার প্রাণের আধার। দেখেছেন মায়ের মুখটা? এভাবে বসে আছে তখন থেকে, একবারও ওঠেনি। এই মেঘ কাটানো এত সহজ না কিন্তু অংশিনী। রেগে পুরো আগুন হয়ে আছে, সামনে পেলেই 2-4 ঘা লাগিয়ে দেবে আমাকে। ফিতুরাম কথা কাটতা। ফিতুরাম? আমি? আমার মায়ের হাতে চড় খাননি তো, খেলে বুঝতে পারতেন। গালটা এখনো জ্বলছে না? সরি। না মানে আমার জন্যই তো মারটা খেয়েছেন, আমি সব ঠিক করে দেব। আপনি করবেন ঠিক। আমার মায়ের হাত থেকে বাঁচানো আমার বাবারও সাধ্যের বাইরে। শুনুন, দেখুন, আমাকে মার খেতেই হবে, আমি এটা ভেবেই ফেলেছি। আমি যাই, গিয়ে 2-4 ঘা মা আমাকে মারুক, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু দয়া করে আপনি আমাকে বাঁচাতে যাবেন না, ঠিক আছে? আপনি বাঁচালে এমনিতেই আগুন হয়ে আছে, এরপর দেখবেন আগুন থেকে পুরো লাভা বেরোচ্ছে। তো কিছু হবে না। লক্ষ্মীদি আমাদের উপর অভিমান করে আছে তো, লক্ষ্মীদির রাগ ভাঙানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আর তাছাড়া আমরা তো নকল বিয়ে করেছি, এটা তো নাটক একটা, জাস্ট বড় বউ সেজে আছি। হ্যাঁ, সেজেই তো আছি। তাহলে এটা যখন লক্ষ্মীদিকে আমরা বলবো, লক্ষ্মীদি তো বুঝতে পারবে সবটা, আর রাগ করে থাকবে না, দেখবেন। ঠিক আছে, যাই তাহলে, এখনই গিয়ে বলি। কি করছেন নাকি আপনি? মাথা খারাপ নাকি? এই আপনি আপনার মাকে চেনেন না? চেনেন না আপনি আপনার মাকে? লক্ষ্মীদি খুব অনেস্ট একজন মানুষ, একদম এসব লুকোচুরি পছন্দ করে না। আমি জানি, যতই রাগ করুক না কেন, আমাকে মন থেকেই নিজের ছেলের বউ হিসেবে বরণ করে এই ঘরে তুলেছে। বিয়ে জিনিসটা না লক্ষ্মীদের কাছে একটা পবিত্র বন্ধন। আমি লক্ষ্মীদিকে এখনই এত বড় শখটা দিতে চাই না, লক্ষ্মীদি খুব কষ্ট পাবে। তার চেয়ে এখন সিচুয়েশনটা একটু নর্মাল হোক, পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নি, পরে না হয় রাগ কমলে পুরোটা এক্সপ্লেন করবো, ঠিক আছে?
কিন্তু আমাকে বিশ্বাস করেন তো? করি না মনে হয় আপনার। না করলে এত কিছু করতাম? তাহলে আর চিন্তা করবেন না, ঠিক আছে? আমি থাকতে লক্ষ্মীদি কোনোদিনও দুঃখ পাবে না, আমি পেতে দেব না। আমি থাকতে লক্ষ্মীদির কোনো ক্ষতি হবে না। শুনুন, আমি লক্ষ্মীদির সাথে থেকে লক্ষ্মীদির সব লড়াইয়ের সঙ্গী হতে চাই। তাই এখনই আমার আর আপনার বিয়েটার ব্যাপারে না বলে আগে লক্ষ্মীদিকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি লক্ষ্মীদির লাইফে কোনো সমস্যা বাড়াতে আসিনি। আগে লক্ষ্মীদির লাইফে যেমন ছিলাম একটা পজিটিভ এনার্জি হিসেবে, এখনো সেটাই আছি। মা তো মেজোকা গিয়ে বললো মাছ বের করতে, তার মানে আপনার জন্যই মাছ রান্না করবে নিশ্চয়ই। আরে বাবা, আমি তো বললামই আমি লক্ষ্মীদির কাছে মাছ খেতে চেয়েছি, আর লক্ষ্মীদি আমাকে মাছ রান্না করে খাওয়াবেন এটা হতেই পারে না, সে যতই রাগ দেখাক না কেন। এরপর দেখবেন নিজে দাঁড়িয়ে যত্ন করে আমাকে মাছ খাওয়াবে। বুঝলাম, আমার ভাগ্যটা আপনার চেয়েও খারাপ। এইটা নিয়ে তো হিংসে মেয়ে কি আছে বলুন তো? আরে বাবা, আমি তো বেশি দিন থাকবো না, যে কটা দিন আছে সেই কটা দিন না হয় লক্ষ্মীদের স্পেশাল ট্রিটমেন্ট গুলো পাই। বেশি দিন থাকবে না সেটা বারবার বলার দরকার আছে কি? কিছু বললেন? হ্যাঁ বললাম যে ওই একটু ঘুম পাচ্ছে আমার, বুঝলেন তো, মানে সারাদিন এত খাটাখাটনি করেছি, এবার একটু রেস্টের দরকার। আর এমনিতেও মা আপনার জন্যই মাছ রান্না করছে, আপনাকেই ভালোবেসে খাওয়াবে, আমাকে তো আর দেবে না, তার চেয়ে আমি বরং একটু ঘুমিয়ে নিই। ঘুমাবেন কি? আগে দাঁড়ান, ঘুমানোর নিয়ম তো ঠিক করি, তারপর ঘুমাবেন। তোমরা কি এইভাবেই বসে থাকবে নাকি? খাওয়া দাওয়া করবে না? চলো খেয়ে নেবে, চলো। খাবো না, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হয় অব্র? বাবা, আপনার কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হবে, তার জন্য খাবারটা খেতে হবে। এত চিন্তা করলে শরীরটা খারাপ হয়ে যাবে, চলুন খাবারটা খেয়ে নেবেন না। শরীর খারাপ হোক, চিনি এইভাবে আমাকে লেট ডাউন করবে, সমাজের সামনে এইভাবে আমাকে বেইজ্জত করবে, আর তারপরে তুমি বলছো আমি খাবো? কোনোদিন আমি ওকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। বাবা বলছিলাম ওদের প্যান্ডেলটা খুলে নিতে বলেছি, কালকের মধ্যে খোলা হয়ে যাবে বললো। বাবা, আমি ভালো কথা বলছি শুনুন, যা হবার হয়ে গেছে। চিনি অলরেডি বিয়েটা করে ফেলেছে, এখন আর এসব নিয়ে বসে থাকলে চলবে? আমি বারবার আপনাকে বলছি বাবা, আপনার কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হবে, দয়া করে খাবারটা খেয়ে নিন। আমার কিচ্ছু হবে না সোনিয়া, আমাকে নিয়ে চিন্তা করো না। Within 7 days I want my daughter back. আব্রো 7 দিন দিলাম, যে করে হোক আমি চিনিকে বাড়িতে ফেরত চাই। 7 দিন না বাবা, 3 দিনে আমি আমার বোনকে ফেরত আনবো। মানে দাদা ভাই, তোরা কি করার কথা ভাবছিস? এটা কিন্তু ভুলে যাস না, দিদিভাই একজন অ্যাডাল্ট। দিদিভাই নিজের ইচ্ছে বিয়ে করেছে। নিজের ইচ্ছায় বিয়ে করেছে, নিজের ইচ্ছায় বিয়ে করার অধিকার ওর নেই। 3 দিনে আমি আমার বোনকে এই বাড়িতে ফেরত আনবো, দরকার হলে লোক দিয়ে রাতের অন্ধকারে তুলে আনবো। ওই লক্ষ্মীদি আর ওর পাড়ার লোক কেউ আমায় আটকাতে পারবে না। আমাদের পরিবারের এইভাবে বেইজ্জত কোনো দিন হয়নি। এই সব কিছুর জন্য ওদের কপালে যে কি ভোগান্তি আছে ওরা নিজেরাও জানে না। অব্র প্লিজ এইভাবে বলো না। দেখো, এটাই রিয়ালিটি যে চিনি এখন ওই বাড়ির বউ, ওটাও শ্বশুর বাড়ি। চিনি শ্বশুর বাড়ির ক্ষতি করার কথা কেন ভাববো আমরা অব্র? তার থেকে আমাদের তো উল্টে এমন কিছু ভাবা উচিত যাতে যাতে চিনির জীবনটা আরো ভালো হয়, ওর ভবিষ্যৎটা আরো সিকিউরড হয়, ওরা যাতে ভালো থাকে। তাই আমরা হলে তো তাও ভাগ করে খেতাম মিসদি, এরকম একলা একলা বসে বসে। ছোট কাম্মা, কি করছো তোমরা বলো তো? প্রথম দিন খেতে বসেছে ও, আজকে ওর সামনে এগুলো না বললেই না। বাবা, প্রথম দিন তাই বুঝি? আচ্ছা দুলাল, তোমার বউ এর আগে বুঝি এই বাড়িতে থাকেনি, খেয়ে যায়নি? হ্যাঁ,
না অবশ্য তখন তো নিজেকে প্রমাণ করতো না, ও বিরাট বড় মনের মানুষ একজন। আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, একটা মাছ নিয়ে তোমরা এত কিছু বলে যাচ্ছ। বড় বৌদি ও তো আমাদের হোমসিনী দিদি ছিল, এখন তো আমাদের নতুন বৌদি হয়েছে। নতুন বৌদির তো আজকে প্রথম দিন, একটা মাছ খেলে এবার তুমি এরকম কেন করছো? মণিমা তো আমাদের সব সময় করে খাওয়ায়। হ্যাঁ বৌদি, আমরা কিন্তু কিচ্ছু মাইন্ড করিনি। তুই পাকামো কেন করছিস লাল্টু? বড়রা রয়েছে তো কেন? আচ্ছা মা, এ বাড়িতে এই অসাম্য কেনই বা হবে? এটা তো এবাড়ির নিয়ম নয়। আচ্ছা বৌদি কোথায়? হ্যাঁ বৌদিকে রাখো, আমি কথা বলবো। প্লিজ মেজকা, কি করছো বলো তো তোমরা এসব? ও খেতে বসেছে আর ও মাকে আশা করে বলেছিল যে মাছ করে দেওয়ার কথা, তাই ও মা ওর জন্য মাছ রান্না করে দিয়েছে। তোমরা তখন থেকে একটা মাছের জন্য এরকম করছো? বাহ চমৎকার, বাড়িতে বউ আসতে না আসতেই তার দালালি করতে শুরু করে দিয়েছিস। অবশ্য তোকে তো এই প্র্যাকটিসটা করতেই হবে। বড় লোকের মেয়ে বিয়ে করেছিস, তার দাবিদারি তো করতেই হবে। এই আমাকে দেখ, আমার শ্বশুরের কাছ থেকে আমি এক কানা করিও নিই, অবশ্য দেওয়ার ক্ষমতাও ছিল না, তাই আমাকে আমার বউয়ের তাবেদারিও করতে হয় না। মেজো খোকা কি করছিস? হ্যাঁ কইছিস কি? আমি আবার কি শুরু করলাম মা? আমাকে থামাচ্ছ কেন? মেজকা, তুমি ঠাম্মির সাথে এভাবে কেন কথা বলছো? আর তাছাড়া তোমার কি মনে হয় যে আমি হোমসিনীকে টাকার জন্য বিয়ে করেছি? মেজকা প্লিজ এরকম ভাবে বলো না। একদিন যদি ছোট বৌদি মাছ খায় তাতে কোনো ক্ষতি নেই। তুমি দাদা ভাইকে তার জন্য এভাবে কথা শুনিও না। ছোট বৌদির তো অভ্যেস নেই না এমনি এমনি ভাত খাওয়ার, কিন্তু আমাদের তো আছে। অন্তত এবারে ছেলে মেয়েগুলো দিদির মতন হয়েছে, ভাগ্যিস। হ্যাঁ, এ বাড়িতে তো আর কারোর কোনো গুণই নেই, সেই এই যে মেজো খোকা, খুব তো বুদ্ধি ধরিস। এইসব কথাগুলো পাড়ার লোকের কানে যাইতেছে না? তোরে কি সব পাগল হইলি? বাঙালির পোলা হইয়া মাছ নিয়ে লোভ করতেছো? ছোটবেলায় কম মাছ খাইছো? হ্যাঁ সি 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 সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাম্মু, এভাবে কেন বলছো বলো তো? সবাই তো বললো, আমি একটু বলি এবার। শোনা একটু কিছু খেয়ে যা। পড়ে গেছে আমার। হ্যাঁ, সবকিছুতেই যখন আমাদেরই দোষ দেওয়া হয়, তাহলে আমাদের এখানে থাকারও দরকার নেই। এই শোন না তাপসী, একটু ভাত ডাল খেয়ে যা, মাছ না খাস। এই শোনা তাপসী, ও মেজো কাকু, তুমি প্লিজ যেও না। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তুমি প্লিজ বসো। যা না মেজো খোকা, নাটবো বলতেছে, যা বস প্লিজ। আরে মেজো কাকি, তুমি মেজো কাকুকে পুরো পিসটা দাও মাছের। আরে মেজো কাকু তো ভালোবাসে মাছ খেতে। কি তাই তো? বাচ্চা পার্টি, আমরা বাকিটা তাহলে ভাগ করে খাবো সবাই মিলে। কি দুলাল, তুইও বস। হ্যাঁ এই হিরো, এসো। আরে বাবা, আমার কি একা শুধু নতুন বিয়ে হয়েছে নাকি? তোমারও তো নতুন বিয়ে হয়েছে। আর তাছাড়া পতি পরমেশ্বর বলে কথা। আরে এসো। কি সব বলে না মেয়েটা? আমি আবার কি খুনসুটি করব? এ তো নিজেই। কি হলো? এসো। না না ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি না হয় একটু পরে। শোন দুলাল, বড় লোকের মাইয়াকে বিয়ে করছো, ভালো করছো, কিন্তু একটা কাজ কাম কর। শুধু বইয়ের পেছন পেছন ঘুরলে হইব? শ্বশুর বাড়ির লিগা এক হাঁড়ি মিষ্টি নিয়ে যেতে পয়সা লাগবো, সেটা করতে পারবি তো? দায়িত্ব যখন নিয়েছি সব পালন করব। দেখো তুমি, সেগুলো আর মিথ্যে হবে না, তখন এত মজাও করতে পারবে না আমায় নিয়ে। হ্যাঁ ঠাম্মি, বিয়ে যখন করেছি নিজের বউকে নিজেই খাওয়াবো। কি এর আবার কি হলো? কার্টুন একটা। ও মেজো কি,
সবাইকে মাছগুলো দাও তাড়াতাড়ি, সবাই তো খুব খেতে পেয়েছে তাই না? আমি ওটা নেবো। এই এক মিনিট মেজো কাকি, এত কিছু হলো, লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি রান্নাঘরে আছে? না, রান্নাঘরে তো নেই। দিদি তো রান্নাটা করে দিয়ে বললো খাবারটা দিয়ে দিস। সে কি, কোথায় যেতে পারে? গুরুদেবের ওখানে তো মাঝে মাঝে যায়, ওখানে যায়নি তো? এত রাতে গুরুদেবের ওখানে কেন যাবে? অস্থির লাগলে তো লক্ষ্মী সেখানে যায়, মন্দ বলেনি হুঁশিনি, কিন্তু ওখানে গেলে অন্তত আমাকে না বলে যাওয়ার মানে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। দেখ দাদা, বৌদির কাজের মানে খোঁজা না বৌদিকে রাত দুপুরে খোঁজার থেকেও কঠিন। তুই এক কাজ কর, ওসব বাদ দিয়ে একটা ফোন কর তাড়াতাড়ি। এখন? আরে ওখানে এত রাতে কাউকে ফোনে পাওয়া খুব কঠিন। তাও আঙ্কেল একবার করেই দেখো না। এই নাও আমার ফোনটা, নাও, এখান থেকে করো। আরে আমার কি নম্বর মনে আছে নাকি? এই রিয়া, আমার ফোনটা নিয়ে দেখি। হ্যাঁ আনছি। কিন্তু বাবা বলছি, মা যাবে কিভাবে ওখানে? মানে এত রাতে ওদিকে যাওয়ার বাসও তো পাওয়া যায় না। সেটাই তো ভাবছি, এখন তো প্রায় রাত্রি 12টা বাজতে চললো, যাবেই বা কিভাবে? তাও তুমি একটা ফোন করে দেখো বাবা। দে। গেল বুঝলে, আজ রাতের ঘুমটা একেবারে ফুল দমে গেল। তো ভাল লাগে না। আর এমন একটা অবস্থা, এখন ঘুমোতে যেতেও পারবো না। মানে পুরোটা না শুনে গেলে ঘুমটাও তো ঠিক করে হবে না। জানো তো আমার প্রবলেমটা, কৌতূহল নিবারণ না হলে আমার পেটটা কেমন ফুলে যায়, হাসপাস করে। না না, পেলাম না। এত রাতে ওখানে কেউ ফোন ধরবে এটা তো আশা করাই অস্বাভাবিক। নাও, বাড়ি শুদ্ধ লোকের ঘুমটা গেল। বৌদি না হয় কাজকর্ম নেই, দোকান বন্ধ, তারপর ছেলের বিয়ে দিয়েছে, আনন্দেই আছে। আমাদের তো না ঘুমলে চলবে না, আমাদের তো কাজটা করতে হবে নাকি? কাল সকালবেলা সারা রাত না ঘুমিয়ে আমাকে ট্রেন ঠেঙিয়ে অফিস যেতে হবে। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বৌমনিকে একটা ফোন করে দেখছি। বৌমনি বলল পাপি নাকি কারোর সাথে কথা বলছে না, তার মানে তো বাড়িতে কিছু একটা প্ল্যানিং চলছে। তারপর দাদাভাই আবার এত হাইপার একটা মানুষ, আবার রণজয় এসে জুটেছে। ওরা লক্ষ্মীদেরকে না 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 না, কি সব ভাবছি আমি? আমার এসব ভেবে এখন সময় নষ্ট করা যাবে না, আমাকে বাড়ি যেতে হবে। রাইট, ফোনটা, এই তো ফোন। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? সরি তোমাদের লাগেনি তো, আমি একটু বেরোলাম। বড়দির কোনো খবর পেয়েছো? প্লিজ অংশিনী চুপচাপ থেকো না, যদি কিছু জেনে থাকো আমাদের জানাও। না আমি পাইনি, এখন অব্দি কোনো খবর পাইনি। তাহলে তুমি এরকম ব্যাগ ট্যাগ নিয়ে রাত্রিবেলা কোথায় যাচ্ছ বেরিয়ে? শোনো ছোট কাকি, এই আর মা না একেবারে সেম ক্যাটাগরি, ঝামেলা বাঁধাতে ওস্তাদ। দেখো আমাদের বাড়িতে অলরেডি একটা ঝামেলা চলছে, আমাদের 12টা বেজে 5 হয়ে গেছে ঘুমটার। প্লিজ আর কোনো রকমের এক্সট্রা ঝামেলা। একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, চিনির জীবনে ভালো হোক মন্দ হোক তাতে তোমার কি? তোমার সমস্যাটা কোথায়? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কেন আমার পেছনে পরিকল্ড ওরকম কাঠি করতে গেলে কেন? অসভ্য ছেলে, তুমি জানো না কেন? না জানি না। ইনফ্যাক্ট সেটা আমি ঠিক বুঝেও উঠতে পারছি না। তোমার জন্য আমার 3টে প্রশ্ন আছে, 3 questions. Question 1, আমি কি তোমার ওই জোকার ছেলেটার থেকে খারাপ? Question 2, তোমার ওই ওয়ার্থলেস ছেলেকে বিয়ে করে চিনি কি ভালো থাকবে? দেখো, তুমি আমাকে বলতেই পারতে যে চিনির বাবার টাকা পয়সা, প্রপার্টি, এর উপরে তোমার নজর রয়েছে, লোভ রয়েছে। তুমি আমাকে এটাও বলতে পারতে
কমিশন চাই, দিয়ে দিতাম। তুমি আমাকে এটাও বলতে পারতে টাকা চাই, তাহলে তুমি মুখ বন্ধ করে রাখবে। কিন্তু না, তুমি সেটা করলে না। তুমি তোমার ওই ওয়ার্থলেস ছেলের সাথে চিনির বিয়েটা দিয়ে দিলে। নাও কামস কোয়েশ্চেন নাম্বার 3, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। সো কনসেন্ট্রেট। এবার আমি কি করব? রাজকন্যা, রাজত্ব সব চলে গেছে, এবার কি হবে? আমার তো সবটা ফেরত চাই। আর সেই সবটা তুমি আমাকে ফিরিয়ে দেবে, লক্ষ্মী ম্যাডাম। এই কথাগুলোর মানে কি? সিম্পল, মানেটা খুব সহজ। চিনির আর তোমার এই ওয়ার্থলেস ছেলে, কি যেন নাম, দুলাল, ইয়েস, চিনি আর দুলালের বিয়েটা তুমি ভাঙবে। আর সেটা কেমন করে ভাঙবে সেটা তুমি ভাবো। দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। আমার সাথে ইয়ার্কি করছো তুমি? তোমার মনে হচ্ছে যে আমার সঙ্গে ইয়ার্কি করা যায়? ইয়ার্কি? নো 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 নো। দেখো, আমার কথাটা ইয়ার্কি হিসেবে নিলে ইউ উড মেক আ ভেরি বিগ মিস্টেক। পস্তাবে তুমি। চিনিকে আজ রাতের মধ্যে বাড়ি ফেরাতে হবে তোমার। সেটা তুমি কেমন করে করবে, দ্যাটস আপ টু ইউ, তুমি ভাবো। আর চিনিকে আজ রাতের মধ্যে তুমি যদি বাড়ি ফেরাতে না পারো, তাহলে তোমার আর তোমার পরিবারের সাথে আমি কি করব সেটা আমি পরে বলবো। বাদ, ততক্ষণ নিজের মাথাটা ঠিক করে নাও। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা নিয়ে ভাবো কি করবে, কিভাবে করবে। কারণ তোমরা আমার সাথে যা করেছ তার জন্য তোমাদের আমি চূড়ান্ত একটা শাস্তি দেব। রণজয় ভট্টাচার্যের স্বার্থে আঘাত লাগলে সে কি করতে পারে সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। You have just got no idea. হে ভগবান, ও আমাকে দিয়ে কি করাতে চাইছে? এই অসভ্য ছেলেটা। Oh, I'm so sorry. একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম। Silence, please. Toodle-doo. Good night. এই হংসিনী, বলছি যে তুমি তো থানায় গিয়েছিলে ডায়েরি করতে, থানার লোকজন কেউ কিছু বলেনি রে? এই শোনা, ওকে এখন কেন এসব জিজ্ঞেস করছিস? দেখছিস ওর মন খারাপ, কাঁদছে, কষ্ট পেয়েছে বেচারি। না ছোট পাখি, বিষয়টা তো আসলে মাকে নিয়ে, মায়ের ব্যাপার। তাই এই দেখো না, তোমার ভাসুর মানে আমার হাজবেন্ড খুব মনটা খারাপ করে রয়েছে, সারাক্ষণ ধরে ঘরের মধ্যে শুধু মা 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 করেই যাচ্ছে, মুখ বুজে ঘরের মধ্যে পড়ে রয়েছে। কি করি বলো তো? সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ একবারও বাইরে গিয়ে খুঁজছে না। রিয়া, তোর মনে হয় না বয়সের তুলনায় তুই একটু বড্ড বেশি পেকে গেছিস? তুই মনে ভুলে যাচ্ছিস তোর দাদার পায়ে ব্যথা। এই ব্যথা পাটা নিয়েও বাইরে কি করে খুঁজতে যাবে মাকে? সেই সবই বুঝতে পারছি, সবে শুনছি, দেখছি। কি শুনছিস দেখছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছিস। দুলাল তো গিয়েছে খুঁজতে, তো ছোটদা তো গিয়েছে না। তুই এখন বলতে চাইছিস যে আমি এখন সারা যাদবপুর ঘুরে ঘুরে মাকে এখন খুঁজে আনবো এই মাঝরাতে, তাই তো? না, তুই ক্লিয়ার করে বলতে পারিস, বলে দিলেই তো হয়ে যায় নাকি আমি যাচ্ছি, চলে যাচ্ছি আমি। কি অদ্ভুত মেয়ে বলো তো, বিনা কারণে আমার বরের নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। বৌদি, তোমার বর কিন্তু আমার বড় দাদা, সেটা মনে রেখো।
হ্যাঁ আমি মনে রাখছি, আর তুমিও মনে রেখো, তোমার বড় দাদা হয়তো একটু রেসপেক্ট দিয়ে কথা বলো। আহ তোরা থামবি প্লিজ। হ্যাঁ থামছি, আগে তোমরা দুজন এখান থেকে যাও প্লিজ। ছোট বৌদি, তোমার শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি রেস্ট নাও। না না ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, তুমি নিজের শরীরের অবস্থা দেখেছো, তুমি রেস্ট নাও। না রে রিয়া, লক্ষ্মী দিকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমি রেস্ট নিতে পারবো না, আমার ভালো লাগছে না কিচ্ছু। দেখো দেখো ছোট বৌদি, মা নিশ্চয়ই তোমাদের উপরে অভিমান করে কোথাও একটা চলে গেছে। তুমি তো চেনো মাকে, মা কিরকম ছেলে মানুষ। তুমি সকালবেলা উঠে দেখবে মা ঠিক চলে এসেছে। এত রাতে কোথায় যাবে বলতো লক্ষ্মীদি? লালটু তো গেল, কোথাও তো খুঁজে পেলো না বল। তুমি জানো এখানে মায়ের কত বন্ধু বান্ধব, কত লোকজন মাকে ভালোবাসে। মা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়েই বসে আছে, আর বলে দিয়েছে আমার কথা যদি কেউ জিজ্ঞেস করতে আসে তখন বলে দেবে আমি এখানে নেই। ছোট বৌদি তুমি একদম টেনশন নিও না, নিশ্চিন্তে ঘুমাও। আর বৌদি, ছোট কাকি, প্লিজ তোমরা ছোট বৌদিকে ডিস্টার্ব করো না। শোনো ছোট কাকি, এই মেয়ের মুখের ভাষা কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে, আমি কিন্তু জাস্ট নিতে পারছি না। ঠিক বলেছিস, সেটাই তো আমিও দেখলাম। দাঁড়া, এসব ঝামেলা মিটুক, আমি বাড়ির বড়দের সঙ্গে কথা বলবো এই নিয়ে। একটু বড় হয়েছে কি হয়নি, মেয়ে যেন সব বুঝে গেছে। বেশি বাঁকা, কার মেয়ে দেখতে হবে না? যাকে ছাড়ো সব। এই হে হংসিনী, শোনো, সিরিয়াসলি বলো, তুমি এই পাগলামিটা কেন করছো? মানে কোনটা পাগলামি? দেখো তুমি অনেক বড়লোক বাড়ির মেয়ে, তোমার পছন্দ সবকিছু যথেষ্ট হাইফাই, তাই না? ভাবো একবার হংসিনী, তোমার একটা ড্রেসের দাম এই বাড়ির একটা ছেলের মাইনের কাছাকাছি। এই যে তুমি যে নেল পলিশ গুলো পরো, হ্যাঁ সেগুলোর দাম কি তুমি নিজে ভেবে দেখো। এই যে তোমার এত সাজের জিনিস, এগুলো কত দামি বলো? এই তো তোমরা এই কথাগুলো এখন কেন বলছো আমি বুঝতে পারছি না। সিরিয়াসলি প্লিজ এগুলো বলো না, আমার ভালো লাগছে না। বলছি কারণ আমরা সত্যি খুব অবাক হচ্ছি গো হংসিনী। কেন বলো তো? মা অবাক হবো না? মানে এত ছেলে থাকতে আমাদের বাড়ির ওই অকাল কুষ্মাণ্ড দুলালকে তোমার কি করে পছন্দ হলো গো, সেটা তো বুঝতে পারছি না। সিরিয়াসলি হংসিনী, আমরা জাস্ট ভাবতেই পারছি না। মানে দুলালের মতো একটা নিষ্কম্মা ছেলে, তারপর বাতেলাবাজ ঢপবাজ, তার প্রেমে কিনা তুমি পড়লে, তোমার মতো এরকম একটা সেন্সিবল মেয়ে, এটা হতে পারে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নাকি তুমি ভাবছো দুলাল সত্যি কোনোদিনও হিরো হবে? এটা সম্ভব নয়। ওই জন্য কোথায় একটা, আরে বলো না ওই কথা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, ওর অবস্থা তাই। শোনো হংসিনী, বিয়ের পর থেকে না আমি কন্টিনিউয়াসলি একই কথা শুনে যাচ্ছি, আমি হিরো হব। বিছানার মধ্যে শুয়ে শুয়ে শুধু হিরো হওয়ার স্বপ্ন দেখেই যাচ্ছে। চিরটা কাল শুধু আমি অ্যাক্টর হব, দুনিয়ার লোক আমাকে চিনবে, ঘন্টা চিনবে ওকে। না মানে হংসিনী দেখো, কি দেখে তুমি ইমপ্রেসড হলে আমি সত্যিই জানি না যে এত বড় বাড়ি, বিলেত ফেরত ছেলে, সব ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এলে। সত্যি ভাবা, ভগবানই জানেন। সিরিয়াসলি হংসিনী, আমরা কিন্তু তোমার ভালো চাই, একটু বোঝার চেষ্টা করো, সত্যি ভালো চাই। এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু ক্লিয়ারলি বলবে তোমরা? হংসিনী, আমরা দুজন মিলে তোমাকে বরং তোমার বাড়িতে দিয়ে আসি। আমি কি করে বেরোবো এখান থেকে? এই দড়ি ছিঁড়বো কি করে? ওদিকে বাড়ির সব মানুষগুলো নিশ্চয়ই আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ধরে বাড়িতে নেই, বাড়ির কেউ মনে হয় খায়ও নি, ঘুমায়ও নি। কি যে করবো আমি, কি করে এখান থেকে পালাবো? হেমা লক্ষ্মী, একটা উপায় দাও মা। সব হলো এই মেয়েটার জন্য। বাড়িতে পা রাখতে না রাখতে এমন বিপদে পড়লাম। হাসরে, তোর জন্য এই বজ্জাত ছেলেটা আমাকে কিডন্যাপ করে নিল। ব্যাটার ছেলের অনুজয়, তুই দাঁড়া, একবার এখান থেকে বেরোই, তারপর তোকে টুটি ধরে ফুলার নাচিয়ে ছাড়বো। চুলের মুঠি ধরে তোকে যদি টানতে টানতে থানায় না নিয়ে যাই, তাহলে আমার নাম লক্ষ্মী দাস নয়।